আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা একটা গুড ডিসিশন। গত 15 বছর হোক 20 বছর হোক, যখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসছে, ছাত্রলীগরা দেশের যত চাঁদাবাজি এবং প্রত্যেকটা সেক্টরে যত দুর্নীতি আছে তারা করছে। শুধু এই দলটাই নয়, তারপরে ছাত্র দলও আছে, তারা আছে। যখন বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির এই ছাত্র দলও দেখছি আমরা চাঁদাবাজি করছি। যত সরকারি জায়গাগুলি আছে, এরা ওই যে ফুটপাত এগুলির চাঁদা নিত। হ্যাঁ, যে কোনো দলে আসুক না, যারা একটু বেশি দিন লঙ্গার ছিল তারা বেশি করছে দুর্নীতি, এবং যারা কম ছিল তারা কম করছে, মানে ওই সুযোগটা পায়নি। বিএনপি আর আওয়ামী লীগ, যে ছাত্রদল আর ছাত্রলীগ আছে, বা সে যে স্টুডেন্ট মধ্যে যে দলীয় দলগুলো আছে, এটা স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা কমপ্লিট টিম দল যে আছে, স্টুডেন্ট মধ্যে কোনো এই যে দল ফল থাকবে না, ছাত্রলীগও থাকবে না, ছাত্র দলও থাকবে না। একটাকে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রলীগ, দলকে নিষিদ্ধ করা উচিত। কালকে যদি আবার বিএনপি সরকার এই দেশে আসেন, ছাত্র দল থাইকা যাইব গা, এই ভাইরাস থাইকে যাবে। এই জিনিসটা কি কয় একেবারে কমপ্লিটলি ক্লোজ করতে হইবে, এবং ছাত্র সংগঠন থাকবে। কারণ স্টুডেন্ট, যারা রানিং স্টুডেন্ট আছে, তারা ইন্টেলিজেন্স, দে হ্যাভ রাইট টু ডেমনস্ট্রেশন। যদি সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়, ভুলভাবে দেশ চালাতে সক্ষম হয়, কি হচ্ছে না হচ্ছে, স্টুডেন্টদের নলেজ আমাদের চাইতে বেশি, তখন তারা যেভাবে যে প্রটেস্ট করে সরকারকে নামিয়ে দিয়েছে, এটা করতে পারবে। এটা পৃথিবীর সব দেশে, উন্নত বিশ্বে এগুলো আছে। কিন্তু দলীয়ভাবে যে স্টুডেন্ট, সেটা নেই। ছাত্র লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র দলকে নিষিদ্ধ করা হইবে। এটা যদি করে তাহলে গুড হইবে। হয়তো এখন একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, ফিউচার ওই যে ছাত্র দলও নিষিদ্ধ করা হইব। ইট উইল বি বেটার ডিসিশন যদি এটা করা হয়। তা না হয়তো ভাইরাস একটা রয়েই যাইব রাজনৈতিক, যে স্টুডেন্টের মধ্যে যেভাবে কি করে ভাইরাস ঢুকে দিয়েছে। স্টুডেন্ট ওখানে পড়ালেখা করব, পড়ালেখা কেউ যদি করার পরে কেউ যদি পলিটিক করতে চায়, তাহলে স্টুডেন্টের ওই সাবজেক্ট থাকবে পলিটিক্যাল উপরে সে লেখাপড়া করে পরবর্তী সে পলিটিক্স করতে পারবে। কিন্তু এই যে দলীয়ভাবে ছাত্রলীগ, ছাত্রদল, এইগুলি ক্লোজ করতে হবে। একটা যেহেতু ক্লোজ গুড, আর একটা ক্লোজ করা উচিত।